আসসালামু আলাইকুম। আমি তোমাদের 4.1-এরই 13 নম্বর অঙ্কটা দেখো। বলা আছে যে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তুমি এটা যদি ভাষা না বোঝেন তাহলে হবে না। দুটি বর্গের অন্তররূপ বুঝেন তো? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এটা এই রূপে প্রকাশ করতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো দুইটি বর্গ আছে, তার অন্তররূপে, অন্তর মানে বিয়োগফল, এই রূপে প্রকাশ করতে হবে। কখনো কখনো প্রশ্নের মধ্যে আছে যে বিয়োগফল রূপেও প্রকাশ করো। তাহলে এখানে দেখেন এটা এ, এটা বি যদি ধরেন, তাহলে এ বি সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে আমরা উই নো দ্যাট, এটা মিশাই দিলাম। ওয়ান কি লিখবেন, এটা লিখবেন, সূত্রটা লিখবেন, এটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা এখন দেখেন এইটা আর এটা, এটাকে এ এ হিসাবে ট্রিট করবেন, এটাকে বি হিসাবে ট্রিট করবেন। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব 5p মাইনাস 3q, এটা আর এখানে p প্লাস 7q, এটা এ এটা বি। তাহলে আমরা এইভাবে লিখি, এখানে লিখবেন 5p 3q, এখানে এটা এ প্লাস p প্লাস 7q, এটা হচ্ছে ডিভাইডেড টু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপর স্কোয়ার দিবেন, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিবেন, মাইনাস এখানে হচ্ছে ভাগ হচ্ছে 2, এখানে হচ্ছে 5p মাইনাস 3q মাইনাস p প্লাস 7q, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিবেন। দেখেন এখানে একটু হিসাবটা দেখেন, এখানে 5p ব্র্যাকেট তুলে দেন, 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q, এইটা এখানে হচ্ছে 2, এর উপর হোল স্কোয়ার, মাইনাস এখানে হচ্ছে কত 5p মাইনাস 3q মাইনাস p মাইনাস 7q, নিচে হচ্ছে ডিভাইডেড টু হোল স্কোয়ার, তাই না? এখানে দেখেন 5 আর 1 6, 6p, এখান থেকে এটা বাদ দিলে প্লাস 4q, এখানে 2, এর উপর স্কোয়ার দিয়ে দেন, তাই না? মাইনাস এখানে হচ্ছে 4p, এই যে 5p থেকে p একটা বাদ দেন না, তাহলে 4p, আর এখানে হচ্ছে মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাস কত 10 কিউব, আর এখানে হচ্ছে 2, এর উপর স্কোয়ার দিয়ে দেন। তাহলে এখানে 2 কমন নেন না, এখানে 2 কমন নিলে এখানে 2 কমন নেন, তাহলে 3p, এখানে হচ্ছে প্লাস কত 2 কিউব, এখানে নিচে 2, এখানে স্কোয়ার দিয়ে দেন, স্কোয়ার গুলো ছাড়া পড়ে না জানো, মাইনাস এখানে আবার 2 কমন নেন, 2 কমন নিলে এখানে 2p, এখানে 5q, তারপরে হচ্ছে তোমার 2, এটা, তাহলে এখানে এটা কাটা, তাহলে এখানে যা থাকলো এটাই হচ্ছে তোমার দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল। 2q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q ডিভাইডেড কেন এটা হোল স্কোয়ার। এই যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে, এটাই তোমার এই প্রশ্নের আনসার। দেখেন ঠিক আছে তো? ওকে, এটা বুঝতে পারছেন কিনা? এটা রুট করবেন a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এভাবে ক্যালকুলেশন করে এই পর্যন্ত দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়েছে কিনা, এটাই আনসার। তাহলে এখানে 13 খ নম্বরটা দেখবেন, আমরা যদি এখানে এ বি তো দেওয়াই আছে, তাহলে আমরা এক্স ওয়াই সূত্র দিয়ে দিই, এক্স ওয়াই সমান আমরা এইভাবে লিখতে পারি, তাই না? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কোয়ার দিলেন। এখন দেখেন আমরা অতএব এখানে 6a 9b, এখানে হচ্ছে 7b মাইনাস 8a, এটা এ এটা বি ধরবেন, অথবা এটা এক্স এটা ওয়াই ধরবেন, এভাবে আবার করবেন। তাহলে এখানে দেখেন এটা এভাবে 2 দিয়ে দিবেন, এখানে 6a ব্র্যাকেট দিবেন, 6a প্লাস 9b, তারপরে হচ্ছে প্লাস এখানে দিবেন হচ্ছে কত 7b মাইনাস 8a, সেকেন্ড ব্র্যাকেট দিবেন, মাইনাস এখানে আরেকটা দিবেন মাইনাস 2, এখানে হচ্ছে 6a প্লাস 9b মাইনাস 7b
মাইনাস 8a, তাই না? এখানে এই টার্মটা এইভাবে দিবেন, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এখানে স্কোয়ার দিয়ে দিবেন। ঠিক আছে, এখন হিসাব করেন। এখানে ব্র্যাকেট দিলাম, এখানে হচ্ছে 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a ডিভাইডেড 2, তার উপর স্কোয়ার দিয়ে দেন, মাইনাস এখানে দেন 6a প্লাস 9b মাইনাস 7b মাইনাস প্লাস 8a, এটা 2 এর এটা হোল স্কোয়ার দিয়ে দেন। এখন দেখেন এইটা হচ্ছে 9 আর 7 কত হয়? 16b মাইনাস 2a ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস, একটু দেখবেন এখানে হচ্ছে, আচ্ছা 2b এখানে দিয়ে দেই, এটা 2b, 9b থেকে 7b বাদ দিলেন 2b, আর এখানে 8 6 14a, তাহলে কত হচ্ছে? এটার উপর স্কোয়ার দিয়ে দেন। এখানে 2 কমন নেন, এখানে 2 কমন নিলে হবে 8b মাইনাস a ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে 2 কমন নেন, তাহলে এখানে b প্লাস 7a, এখানে হচ্ছে 2, এখানে হোল স্কোয়ার, এখানে 2 2 কাটা, এখানে 2 2 কাটা, তাহলে এখানে হচ্ছে কত? 8b মাইনাস a হোল স্কোয়ার মাইনাস b প্লাস 7a হোল স্কোয়ার। এটাই তোমার এই প্রশ্নের আনসার। ঠিক আছে, আর কোনো কিছু করা লাগবে না, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলিছে, এটাই আনসার। ঠিক আছে, তারপরে দেখেন গ নম্বরটা দেখেন। হ্যাঁ দেখেন, গ নম্বর অঙ্কটা দেখেন 13, এটাও বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলিছে। আমরা এখানে 3x প্লাস 5y এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে আমরা উই নো দ্যাট ab সমান a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এখানে এটা a একটা b হলে আমরা a প্লাস b বাই 2 a মাইনাস b বাই 2, মাঝখানে মাইনাস, এখানে স্কোয়ার ছাড়া পড়ছে। দেখেন ভালো করে দেখবেন, আমি মিস করলে তুমি ধরে দিবেন, তাই না? কারণ তোমরা 4 জন থাকলে 4 দুগুণে 8টা চোখ, আর আমি তো ওল্ড ম্যান, সো তারপরে এখানে দেখেন, এখানে 3x, এখানে ব্র্যাকেটটা ওপেন করে দেন, এখানে মাইনাস, এখানে একটু কাজ করতে হবে তোমার। ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে এখানে চেঞ্জ হবে, চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তাহলে মাইনাস 7x প্লাস 5y। তাহলে এখানে দেখেন এই 5y মাইনাস প্লাসে কাটা, তাহলে এখানে কত থাকিচ্ছে দেখেন, 7 আর 3 10x ডিভাইডেড 2 হোল স্কোয়ার। প্রশ্ন করবেন এখানে কত হচ্ছে? 5 আর 5 10y, ওয়াইটা আগে লিখলাম, আর এখানে হচ্ছে মাইনাস 7 3, তাহলে 3 থেকে 7 গেলে কত থাকে? মাইনাস 4x ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এখানে দেখেন এটা কাটে দেন, তাহলে এখানে 5, তাহলে এখানে 5x এর উপর স্কোয়ার, তাই না? মাইনাস এখানে 2 কমন নেন, আবার 2 কমন নিলে এখানে 5y মাইনাস 2x, এটা এখানে হচ্ছে 2, এটা এটা কেটে দেন, তাই না? তাহলে এখানে আমরা এই উত্তরটাকে এখানে তুমি এইভাবে লিখতে পারেন। আচ্ছা এইভাবে লেখেন আগে, 5y মাইনাস 2x হোল স্কোয়ার, এটাও লিখতে পারেন। আর যদি কোনো শিক্ষার্থী যদি বলে যে স্যার আমরা এই যে এই এক্সটাকে আগে লিখবো, মাইনাস এর মধ্যে স্কোয়ার আছে না, একটা মাইনাস কমন নিলে কোনো যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এটাও লিখতে পারবেন। এটাও অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে, কারণ এখানে একটা মাইনাস কমন নিলে আমি দেখাই, যেমন ধরো এখানে একটা মাইনাস কমন নিলেন এরকম, তারপরে এর উপর স্কোয়ার আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়ে যায়, a মাইনাস b হোল স্কোয়ার হয়ে যায়। এই তো অলওয়েজ এখান থেকে একটা মাইনাস কমন নিলে ওটা স্কোয়ার থেকে বের হলে প্লাস হয়ে যাবে, তার মানে এটা পরিবর্তন হলে ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এটা আনসার, এটা আনসার যেটা দরকার। তারপরে ঘ নম্বরটা দেখেন। ঠিক আছে, এটাও দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলিছে। বাপ দেখো, এটা a প্লাস বি আর a মাইনাস বি, এটা তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দিয়েই দিছে, তাই না? এই জন্য এই অঙ্কটা পরীক্ষা তোমার দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে দিলে এটা দিব না, আমরা কখনো দিব না। কারণ তুমি তো এখানে তুমি এই সূত্র তো ফেলেই দিচ্ছেন, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না?
এটা সমান কত? তুমি লিখবেন a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এর এই প্রথম ফ্যাক্টরের প্রথম পদ, দ্বিতীয় ফ্যাক্টরের প্রথম পদ দুটো এক, আর এখানে +13, এখানে -13, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তো এমনি পড়ে যাচ্ছে। তাহলে আমরা ওই সূত্র ব্যবহার করব না। অতএব মনে করো যে এটা স্যার তোমার দিবে না। এই দুটি বর্গের অন্তর্গত প্রকাশ হয়ে গেল। তাহলে এটাই অ্যান্সার, আর কিছু লাগবে না। দুটি বর্গের অন্তরূপে এখানে 13 থাকুক আর 169 থাকুক, তুমি স্কয়ারের মধ্যে ঢুকাই দিবে, কারণ তোমার প্রশ্নে আছে দুটি বর্গের অন্তরূপে, এটা না? তাহলে তুমি এই আকারে প্রকাশ করলেন, এখানে বি বলতে 13 কে বুঝবেন আর এ বলতে 5x কে বুঝবেন, এটা অ্যান্সার। লেটস প্লে। 14 নম্বর অঙ্কের ক নম্বরটা দেখেন। এই সূত্রের সঙ্গে এটা টালি করে দেখেন, এটাই তোমার হবে। তাহলে আমরা এই অঙ্কটা তুলি। অতএব এখানে অতএব দিয়ে দেন, এখানে 2x + 3, এটাকে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, তাই না? তাহলে সূত্র বলতে আমরা এই সূত্রকে বুঝবো, এই যে এটা সূত্র x + a, x বলতে আমরা 2x কে বুঝবো, আর a বলতে 3 কে, আর b বলতে -7। তাহলে এটাকে আরেকটু সাইজ করে নেই, 2x + 3 এইটা, আর এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2x প্লাস এটাকে 7টাকে মাইনাস করে নেবেন। তাহলে এখানে আমাদের সূত্র ব্যবহার করবেন, x² মানে কি 2x এর উপর স্কয়ার দিবেন, এই যেটা প্লাস এখানে দিবেন 3, এখানে দিবেন -7, এখানে হচ্ছে 2x আর এখানে হচ্ছে 3 -7, এবি এবি, বিটা হচ্ছে -7 আর এটা হচ্ছে 3। তাহলে এখানে কত হচ্ছে? এবার 4x², আর এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হবে 4 হবে, আর এখানে ইন্টু 2x হবে, আর এখানে সরি এখানে মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, 3 7 21। যদি বলেন যে স্যার এখানে বুঝতে পারিনি, তাহলে এইটা প্লাস দিয়ে দেন আর এখানে মাইনাস রাখেন। তারপরে এখানে 4x², এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8x, আর এখানে -21। এটাই তোমার এই প্রশ্নের আনসার, ঠিক আছে? তারপরে খ নম্বরটা দেখেন। খ নম্বরটা বলছে যে এখানে তোমার তো দেওয়াই আছে শর্ত মতে, দুইটি সংখ্যা না, শর্ত মতে এখানে বলছি সংখ্যা দুটি, এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, এটা অবশ্যই বির চেয়ে বড় হতে হবে। এটা যদি 7 হয় তাহলে এটা 5 হবে, এই তো, এটাকে বড় করতেই হবে। তাহলে সংখ্যা দ্বয়ের যোগফল, তাহলে a + b সমান কত লিখবেন? 12। আর গুণফল ab সমান কত লিখবেন? এবং দিয়ে দেন, এখানে সুন্দর করে এবং দিয়ে দেন, ab সমান হচ্ছে 32। এখন প্রশ্ন করতে পারেন স্যার এমন দুটি সংখ্যা বলতে হবে যাদের গুণফল 32, 4 8 32 হতে পারে, 4 আর যোগ করলে 12 হয়, 4 আর 8 যোগ করলে 12 হয়, আর 4 আর গুণ করলে 32 হয়। তা যাই হোক, আমাদের এটা কথা নয়, আমাদের কথা হচ্ছে 2a² + 2b², এখানে 2 কমন নেন, a² + b², এখানে হচ্ছে এখানে এই সূত্র ব্যবহার করেন, এখানে a² + b² এর সূত্র হচ্ছে a + b² -2ab, a + b² -2ab। তাহলে এখানে মান বসায় দেন, a + b এর মান কত? a + b এর মান হচ্ছে 12, তার উপর স্কয়ার মাইনাস এখানে 2, এখানে হচ্ছে 32, সেকেন্ড ব্র্যাকেট দেন। তাহলে এখানে হচ্ছে তোমার 2, এখানে হচ্ছে 12 12 144, 144, 32 দুগুণে 64। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেটই থেকে যাক, এখানে 2, এখানে গুণন হচ্ছে 64, বাদ দিলে কত হয়? এখানে 4 4 0, 6 আছে কত হলে 80, তার মানে 160 নাকি? 160, ঠিক আছে? 8 দুগুণে 16, এখানে 2 দিয়ে গুণ হবে, 8 দুগুণে 16, 1 নম্বরটা দেখেন। আমরা জানি a - b², এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র, a - b²। এখানে a - b এর মানটা আমরা বের করে নিব। তাহলে a + b² - 4ab, এখানে মান বসায় দেন। a + b এর মান খ থেকে পাইছেন, খ থেকে কত পাইছেন? 12 এর উপর স্কয়ার, এখানে -4, এখানে হচ্ছে 32। এখানে খ থেকে লিখতেই পারেন, a + b এর মান 12 পাইছেন, আর ab এর মান কত পাইছেন? 32। এটা খ থেকে, তাহলে এখানে দেখেন, এখানে এটার মান 32, তাহলে 12 12 কত হয়? 144, মাইনাস হচ্ছে 4 দুগুণে 8,
4 দুগুণে 8, 3 4 12, 128। এটা বিয়োগ করলে কত হয়? 28 কত হলে 14 মিলবে 6, হাতে থাকে 1, 16। এটা কার মান? a মাইনাস বি হোল স্কয়ারের মান। তাহলে এখানে দেখেন a মাইনাস বি, এখানে আমরা বড় সংখ্যাটাই নিব, মাইনাস মানটা নিব না। তাহলে 4 এর 4, এখানে বলবেন কেন? এখানে আমরা কেন a গ্রেটার দ্যান বি, যেহেতু এই কারণে আমরা প্লাস মাইনাস মানটা নেগলেক্টেড বা ইগনোর করব। ঠিক আছে, তাহলে এখন দেখেন লেফট হ্যান্ড সাইড দেখেন, লেফট হ্যান্ড সাইড a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2b প্লাস 2b এর উপর স্কয়ার মাইনাস 5b স্কয়ার। এখানে দেখেন, এখানে হচ্ছে তোমার সূত্র ভাঙে দিছি, a স্কয়ার 4ab, এখানে হচ্ছে 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার। এখানে আমরা এটা লিখতে পারি a স্কয়ার প্লাস 4ab, এখানে হচ্ছে মাইনাস b স্কয়ার। দেখেন এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আমি লিখবো এইভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইটার সঙ্গে সূত্র 4ab। একটু উপরে যাই, তা দেখেন এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে এক জায়গায় করলাম, আর এখানে 4ab। a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান হচ্ছে আমরা জানি, সূত্র জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এখানে প্লাস 4ab। এখানে a প্লাস b এর মান কত পাইছেন? 12, আর এখানে a মাইনাস b এর মান কত পাইছেন? 4, আর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে ab এর মান কত? 32। ঠিক আছে, এখানে 4 12 কত হয়? 48। 4 দুগুণে 8, 4 একে 4, আর এখানে হচ্ছে কত হয়? 4 দুগুণে 8, 3 4 12, 128। আর এটাই দুটো যোগ করলে কত হয়? যোগ করলে আমরা 76 আছে তোমার বইয়ের মধ্যে। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এই প্রশ্নমালা শেষ। আমরা আরো অঙ্ক তৈরি করব কিছু, আপনারা ভালো করে দেখবেন, চর্চা করবেন, ইনশাআল্লাহ পারবেন। আমার দোয়া থাকবে সব সময় তোমাদের প্রতি, করবেন। আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করছেন না কেন? বাড়িচ্ছে না কেন?